যবে থেকে দেবদার শুভশ্রীদের ইন্টারভিউটা মানুষ দেখেছে, মানুষ পাগল হয়ে গেছে। যারা সিঙ্গেল ছিল তারা প্রেম করতে চায়, আর যারা একটা রিলেশনশিপ থেকে বেরিয়েছে অন্য একটা রিলেশনশিপে গেছে, কারেন্ট রিলেশনশিপের পরোয়ানা করে এক্স কে ফিরে পেতে চায়। কি ম্যাজিক আছে বলতো দুজনের মধ্যে? পুরো ইন্টারভিউটা সবাই একটা স্মাইলের সাথে দেখছে, ভেতর থেকে খুব বেশি হ্যাপি ফিল করছে। আর যারা দেবদার পুরনো ফ্যান তারা নস্টালজিক ফিল করছে। কিছু তো একটা স্পার্ক আছে দুজনের মধ্যে। ও হ্যালো, ওরা প্রফেশনালি দুজন একটা ইভেন্টে এসেছিল জাস্ট, তাছাড়া আর কিচ্ছু না। আর এই যে যারা তোমরা বলছো না কাশ দেবদাস শুভশ্রী একসাথে হয়ে যেত আবার, কত ভালো লাগতো দেখতে, এটা ভুল কথা। তাদের নিজেদের সংসার আছে, তাদের নিজেদের পরিবার আছে। তারা একটা জিনিস ফেলে এসছে, জিনিসটা ভালো ছিল, এতদিন পরে তাদের আবার দেখা হচ্ছে। অবভিয়াসলি তারা ভালোভাবেই কথা বলবে। তাদের মনের মধ্যে যদি কিছু থেকেও থাকে তাহলে সেটা প্রকাশ পাবে না। তারা এসছে একমাত্র আমাদের জন্য। আমরা দেব শুভশ্রীর জুটিটাকে প্রথম থেকে পছন্দ করে এসেছিলাম, ইভেন এখনো করছি। তাই জন্যই জুটিটা এখনো আমাদের মনে বেঁচে আছে। তা বলে এটা না যে তারা এখন যাদের সাথে আছে তাদেরকে ছেড়ে দেবে। এই ইন্টারভিউটা দেখে যতটা বেশি আমার ভালো লেগেছে ততটা বেশি আজকে খারাপ লাগছে কিছু কিছু ছবি দেখে। না মানে এটা কি, ইজ দিস কাইন্ড অফ জোক? যদি তোমরা সত্যি ওদের ফ্যান হয়ে থাকো তাহলে এরকম টাইপের ছবি তোমরা কি করে এডিট করতে পারো? ওদের দুজনের মাঝখানে একজন দাঁড়িয়ে আছে আর তার মুখের জায়গায় রাজদার ছবি এডিট করে বসানো, ইটস নট ফানি। ওদের দুজনের মাঝখানে কিছু কিছু কনভারসেশন হয়েছে যেটা আমাদের খুব বেশি ভালো লেগেছে। ওরা আমাদেরকে যেটা আমরা চাই সেটা দিচ্ছে, আর তার বদলে আমরা ওদেরকে এটা দিচ্ছি। দেবদার সঙ্গে তো শুভশ্রী দিকে ভালো লাগতোই, কিন্তু দেবদার সঙ্গে রুক্মিণীকে যথেষ্ট ভালো লাগে। দুজন দুজনকে কমপ্লিমেন্ট করে। আর সেম অ্যাজ শুভশ্রীদির সাথেও রাজদাকেও যথেষ্ট ভালো লাগে। তো যারা ওই ইভেন্টের পরে এত বেশি ওভারওয়েলড হয়ে গেছে যে ওরা দুজন যেন একসাথে চলে আসে, নতুন করে আবার একটা রিলেশনশিপ গড়ু করা, এটা কখনো পসিবল না। এরপরে তো আমি আবার একটা ছবি দেখলাম, এমনি সাইয়ারা, মানে যাতা, ডিরেক্টেড বাই রাজ চক্রবর্তী, প্রডিউসড বাই রুক্মিণী মৈত্র। ভাই এগুলো জোক না, ওরা যথেষ্ট প্রফেশনাল, ওরা এই জিনিসটাকে প্রফেশনালি হ্যান্ডেল করবে। বাট এই যে আমরা যে জিনিসগুলো করছি সেই জিনিসগুলো কোথাও না কোথাও একটু হলেও ওদেরকে এফেক্ট করে। তো যদি তোমরা ওদের ট্রু ফ্যান হয়ে থাকো তাহলে এরকম টাইপের জিনিসপত্র করো না। আর অনেকে দেখছি দেবদার এই লাইনটা নিয়ে মিম বানাচ্ছে। সন্তানও কোথাও মনে হয় আমারই ছবি। ভাগ্যিস আমার সন্তান বলে দেয়নি। সবই তো আমার। কেউ যদি আউট অফ নো ওয়্যার কিছু একটা বলে দেয় আর সেটাকে এক্সপ্লেনও করে, বাট তারপরেও তোমার আর আমার মতন মানুষজন সেটাকে নিয়ে মিম বানাবে, এটা শুনতে খারাপ লাগে। দেবদা অ্যাজ আ গুড জেস্টার বলেছিল যে কোথাও না কোথাও সন্তানও মনে হয় আমারই মুভি। সেখানে শুভশ্রীদি সার্কাস্টিকলি বলেছিল যে ভাগ্যিস বলেনি যে আমার সন্তান। আর দেবদাও সেটাকে পুল অফ করে বলেছিল সবই তো আমার। তারপর সেটাকে এক্সপ্লেনও করেছে। কিন্তু তারপরেও তোমরা এত সেন্সিটিভ টপিকটা নিয়ে এরকম ভুলভাল টাইপের এডিট বানাচ্ছ, দিস ইজ নট গুড। মনে হলো তোমাদের সাথে এই জিনিসটা একটু শেয়ার করি, যদি অ্যাওয়ারনেস ছড়াতে পারি। আর বাদ বাকি ধূমকেতু আসছে, যাও দেখে এসো, আমরাও সবাই যাচ্ছি দেখতে। ট্রেলার দেখে তো মনে হলো খুবই ভালো হবে। আর ওদেরকে দেখে নিজের এক্সের কথা ভাবা বন্ধ করো। গানে গানে যদি